মাত্র ৫ টাকা খরচা করে নিলেই এত সুন্দর খাস্তা নিমকি বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো নমস্কার, আমি সহেলি, আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। আজকে বানাচ্ছি খাস্তা নিমকি। তো এখানে ২৫০ গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তার মধ্যে নুন অ্যাড করব, একটু দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো জোয়ানটা একটু হাতের তালুর সাহায্যে নিয়ে প্রেস করে দিয়ে দেবো। জোয়ানটা দিলে আপনাদের হজমের কোনো প্রবলেম হবে না, গ্যাস প্রবলেম অম্বল কিছুই হবে না, আরামসে খেতে পারবেন। দিয়ে দিলাম সাদা তেল, তেলটা একটু পরিমাণে বেশি লাগবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন। ভালো করে আস্তে আস্তে করে ডলে ডলে ময়ামটা দিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরই একটা হাতে মুঠো করবেন, শুকনোই ডো একটা তৈরি হয়ে যাবে। মুঠো করবেন, দেখবেন একটা ডো তৈরি হয়ে আসবে। তো দেখুন আমার মাখানো হয়েই গেছে। এই দেখুন এরকম ডো তৈরি হয়ে যাবে। হাতের মুঠো করবেন, দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। বেশি জল লাগবে না, সামান্য একটু জল দিয়ে মাখতে পারবেন। দেখুন প্রথমে আমি ১ ফোঁটাই জল দিলাম, দেখলেন তো। পরে আর একটু জল লাগবে, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন, দিয়ে একটু আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। দেখবেন এত সুন্দর খাস্তা নিমকি বানিয়ে ফেলবো না এইটুখানি ময়দা দিয়ে, খুব টেস্টি হয়। তো চলুন লেচিগুলো কেটে নিই ছোট্ট ছোট্ট করে। আর এটা বেশি টাইমও লাগে না, আপনার ঝটফট বাড়িতে বানিয়ে নিতে পারবেন আরামসেই। তো ছোটো ছোটো লেচি কেটে নিলাম আমি। এবার একটু গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে, তাতে বেলতে সুবিধা হবে, শেপটাও সুন্দর আসবে। তো গোল গোল প্রায় হয়েই গেছে, আপনারা দেখছেন। তো এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু গোল গোল করে নেবেন। তো সবগুলো রেডি হয়ে গেছে আমার। এবার বেলে নেওয়ার পালা। এখানে আপনার বেলতে গেলে তেলও ব্যবহার করবেন না বা আটা ময়দা কিছুই না, জাস্ট এমনি বেলা হয়ে যাবে। যেহেতু এত সুন্দর করে ময়ামটা দেওয়া আছে, আপনাদের কিছু লাগবেই না। আস্তে করে একটু সুন্দর করে বেলে নেবেন। দিয়ে দেখুন ছোট ছোট আমি লুচির মতো বেলে এরকম তিকোনা করে নিলাম। দিয়ে এরকম করে একটু মোটা মোটা করে আপনারা একটু বেলে নেবেন। ইজি আরামসেই হয়ে যায়, এরকম করে ঝটপট করে হয়ে যাবে। আর এই খাস্তা এত সুন্দর হবে না নিমকিটা, ছোট ছোট মিনি সাইজের বানাবেন, দেখবেন খুব মজাদার হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন করে বেলছি। তো এরকম করে একটু বেলে নেবেন। এর মধ্যে তেল বা কিছু অ্যাড করবেন না, আর তাহলে কিন্তু খেতে ভালো হবে না, কারণ বেশি তেল তেল হয়ে যাবে ভাজার সময়, তখন টেস্ট হবে না খেতে। চলুন সবগুলো আবার বেলে নিই এইভাবে। চলুন আপনাদের দেখানোর জন্য এই কটা বেলে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো এবার বাদ বাকিটা আমি যা আছে সব বেলে নিচ্ছি। হয়েই গেছে আমার সবগুলো, একটা বাকি আছে। সব বেলা রেডি, এবার ভেজে নেওয়ার পালা। দেখুন অনেকগুলোই হয়ে গেছে, ২৫০ ময়দায় অনেকগুলো হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে নিই। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারাও সাদা তেলেই ফ্রাই করবেন, দেখবেন ভালো হবে। দেখুন তেলটা বেশি গরম হয়নি, জাস্ট একটু তেতে গেছে ওরকমই। বেশি গরম দেবেন না, তাহলে আগে থেকে পুড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, দিয়ে একটু খন্তার সাহায্যে এরকম করে তেলটা উপর দিকে ছিটিয়ে দেবেন। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে ফ্রাই করতে পারেন, আমি একটু কমই দিলাম, কারণ এই তেলেই ভাজা হয়ে যাবে। বেশি খরচা না, কম খরচায় বাড়িতে বানিয়ে নিতে পারেন। মানে বাড়িতে তো আপনার ময়দার তেল সবসময় থাকে, জাস্ট একটু বানিয়ে নেওয়ার সময়, আর কিছু না। তো আরামসে এই বর্ষাকালে বৃষ্টির দিনে বাড়িতে সবাই মিলে বসে খাবেন, খুব মজা লাগবে। চায়ের সাথে খান, মুড়ির সাথে খান, বা এমনিই খান, খুব ভালো লাগে। তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, ব্রাউন কালার প্রায়, এদিক ওদিক পাল্টে
ভেজে নিতে হবে আপনাদের, অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে, চলুন দ্বিতীয় ব্যাচ দিয়ে দিই। দেখুন কত সুন্দর হয়েছে। তো দ্বিতীয় ব্যাচে আমি দিয়ে দিলাম। চলুন দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেছে, এটা আর দেখালাম না, তো ভেজে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই নিমকি আপনাদের কেমন লাগছে। চলুন একটা ভেঙে আপনাদের দেখাই, দেখবেন কত খাস্তা আর এত সুন্দর হয়েছে, পুরো হাতের মুঠোয় পুরো ঘুরে যাবে। এখন তো গরম, দেখুন পুরো একদম খড়মড়ে করে সব পড়ে গেল। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের নিমকি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসছি, টাটা।